নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতেই হচ্ছে আরজি করের দিকে। আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ করে খুন এবং হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তায় বাড়ানোর দাবিতেই গতকাল দিনভর জুনিয়র ডাক্তার ইন্টার্নদের গতকাল আরজি করের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। আজ সকাল থেকেই হাসপাতালে পুলিশ মোতায়েন। আর আজ সকালেই হাসপাতালের গেটের সামনে গার্ডরেল, দেখছেন সেই ছবি। আজ সকাল থেকে সেখানে কড়া পুলিশের নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালের গেটের সামনে গার্ডরেল। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আরজি কর হাসপাতালের সামনে আমাদের প্রতিনিধি অমিত সরকার। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, হাসপাতালে গেটের সামনে বসানো হলো গার্ডরেল। যে সমস্ত এমার্জেন্সি বিভাগে যে সমস্ত রোগীরা আসছেন তারা কি বলছেন? কারণ হাসপাতালের সামনে গার্ডরেল বসানো হলো, কি পরিস্থিতি এখন এই মুহূর্তে? দেখো, আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে একবার পুরো ছবিটা দেখানোর জন্য বলবো, কারণ যে অংশে গার্ডরেল বসানো হয়েছে সেই ছবিটা দেখাতে বলবো, এবং এমার্জেন্সি বিভাগে রোগী আসার জন্য যে অংশটা খুলে রাখা হয়েছে সেই ছবিটা দেখাতে বলবো। এই তুমি গেট দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের মূল প্রবেশদ্বার। ঠিক গেটের বাইরে গতকাল আমরা দিনভর দেখেছি দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে এখানে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তারপরে ধস্তাধস্তির ছবি আমাদের বিকেল চোখে পড়েছে। এই জায়গাতে সকাল থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে পুরো গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম বাইরে থেকে বহিরাগত যারা আন্দোলন করতে আসছেন তারা যাতে ভেতরে প্রবেশ না করেন। এবং একই সঙ্গে গতকাল আমরা দেখেছি যে আরজি করের যারা পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র ডাক্তার যারা পড়ছেন তারা, এমনকি সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তারাও চাইছেন না যে কোনো রাজনৈতিক ব্যানারে ভেতরে এসে কেউ আন্দোলন করুক। সেই কারণে তারাও পুলিশকে একইভাবে অনুরোধ করেছেন যাতে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যানারে ভেতরে এসে যাতে অ্যাজিটেশন না করেন। সেই জায়গাতে মাথায় রেখে আজকে পুরো গার্ডরেল দেওয়া হয়েছে, পুলিশ কর্ডন রয়েছে বা পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে যে তুমি যে প্রশ্নটি করলে যে এমার্জেন্সি, যেহেতু আমি এমার্জেন্সি বিভাগের সামনেই দাঁড়িয়ে রয়েছি, এমার্জেন্সি বিভাগে যারা আসছেন, রোগী যারা আসছেন, তারা দেখো পাশে অ্যাম্বুলেন্স গাড়ি ঢোকার জন্য কিন্তু দরজা কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ এমার্জেন্সি পরিষেবার জন্য কেউ যদি আসতে চান তাহলে তারা কিন্তু গেটে আটকাবেন না, তাদের জন্য কিন্তু ওই দরজা কিন্তু খোলা রয়েছে, যেখান দিয়ে অ্যাম্বুলেন্স গাড়ি, এমনকি চিকিৎসকরা যারা আসছেন তাদের গাড়ি, নার্সদের গাড়ি, সমস্ত কিন্তু ওই দরজা দিয়ে ঢুকছে। এছাড়া গতকালে যেমন ছবিটা ধরা পড়ছিল সকাল 9টা থেকেই যারা জুনিয়র ডাক্তার রয়েছেন বা যারা পড়ুয়া রয়েছেন, যারা নার্সিং ট্রেনিং নিচ্ছেন, পড়ুয়া নার্স, তারা কিন্তু এইখানটাতেই অবস্থানে বসে পড়েছিলেন। আজকে কিন্তু চিত্রটা একদম আলাদা, তবে কর্মবিরতি আছে এটা জানা যাচ্ছে। আর এর পাশাপাশি গতকালের এই আরজি করে ছাত্রী খুনের যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে আরজি করে। গতকালই ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেয় স্বাস্থ্য দপ্তর। রাতে হাসপাতালে দায়িত্বে থাকা 2 রক্ষীকে সাসপেন্ডও করা হয়েছে। এছাড়াও সিকিউরিটি এজেন্সিকে শোকজ স্বাস্থ্য দপ্তরের। ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত বলেই মানল স্বাস্থ্য দপ্তর। পুলিশ ইনভেস্টিগেশন ঠিক মতোই এগোচ্ছে। আমরা এসেছিলাম, এখানে প্রিন্সিপাল ছিলেন, ডিরেক্টর ছিলেন, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, ওদের সিকিউরিটি কনসার্ন ছিল, নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ইনক্রিজ করার বলেছেন, ওদের কমন রুম ইম্প্রুভমেন্টে বলেছে। উই হ্যাভ সেড কি অ্যাবসলুটলি নো ইস্যুজ, উই উইল বি টেকিং কেয়ার অফ দেম। আমরা ওদেরকে একটাই অ্যাসিওর করেছি কি রাজ্য সরকার বলুন, আমরা পার্সোনালি বলুন, আমরা মারমাহাতে এরকম ঘটনা যেন রিপিট না হয় সেটাই আমাদের এখন ইনশিওর করতে হবে। দ্যাট উইল ইনশিওর। এই মুহূর্তে ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। এবার ওদিকে তো যা অ্যারেস্ট করার কথা ছিল অ্যারেস্ট হয়ে গেছে, সবই ওদের মেনে নেওয়া হয়েছে। এবার ওদিকে বোঝাবো যাতে আস্তে আস্তে, মানে এটা তো কাম্য নয় এই ঘটনাটা, আমরা কেউই চাই না এরকম ঘটনা হোক বা রিপিট হোক। যা যা মেজার্স নেওয়ার কথা তো সবই আমরা মেনে নিচ্ছি। ওদিকে বোঝাতে চাইলাম যে আমরা ওদের পাশে আছি, ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। আশা করি সোমবারের মধ্যে সবই জানাবো। সিকিউরিটি এজেন্সি যারা যারা ওই দিন ওই রাতটায় ঘটনায় ছিল তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়েছে, এজেন্সি সুপারভাইজারকে শোকজ করা হয়েছে, এবং ছাত্রদের ডিমান্ড অনুযায়ী আমরা আরও সিকিউরিটি বরাদ্দ করছি বিভিন্ন জায়গাতে, এবং এটাও ডিসিশন হয়েছে যদি দরকার হয় সিকিউরিটি এজেন্সি বদল অবধি হতে পারে যদি ছাত্ররা চায়।
আর আরজি করে বাড়ানো হচ্ছে শৌচাগার, জুনিয়র ডাক্তারদের জন্য বাড়ছে শৌচাগার, ছাত্রীদের জন্য বাড়ানো হচ্ছে রেস্ট রুমও। পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলে আজ থেকেই শুরু করা হবে কাজ, গতকালই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা জুনিয়র ডাক্তারদের যা যা ডিমান্ড করেছেন, সিকিউরিটি বাড়ানো, সিসি ক্যামেরা, অলরেডি সিসি ক্যামেরা আমাদের এখানে আছে, আরও যা যা সিসি ক্যামেরা আরজি করে বসাতে হবে আমরা ইমিডিয়েটলি বসানো শুরু করেছি আজ থেকে। ডাক্তারদের ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু, সেটা আমাদের হেলথ সেক্রেটারি স্যার, নিগম স্যার অলরেডি অ্যাসিওর করেছেন কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে। জুনিয়র ডাক্তারদেরকে বলা হয়েছে যে তোমরা জায়গা আইডেন্টিফাই করে দাও, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং উইথ সেপারেট টয়লেট অ্যাটাচমেন্ট সেই ফেসিলিটি দেওয়া হবে। আর প্রশাসনিক পদক্ষেপে সন্তুষ্ট নন পড়ুয়ারা, কি বলছেন পড়ুয়ারা শোনাবো। যে পিজিটি রিপ্রেজেন্টেটিভরা বারবার গিয়ে প্রিন্সিপাল স্যার, এমএসডিপি স্যার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলছে, তাদের সাথেও আমরা এখানে যারা অবস্থান করছি তাদের সাথেও আমাদের কথা হয়েছে। সবার একটা মতামত যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, কিন্তু এই প্রতিশ্রুতি কবে পালিত হবে, কখন এর অ্যাকশন নেওয়া হবে আমরা কেউ জানি না। এবং আমাদের যে প্রাইমারি দাবি, যে দাবি হচ্ছে অ্যাকিউজকে অবিলম্বে উপযুক্ত তথ্য প্রমাণ সহ সবার সামনে হাজির করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে হবে, এই দাবি তো এখনো পর্যন্ত মানা হলো না জুডিশিয়ারি পর্যন্ত। তাহলে কোথায় অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের মুভমেন্টে? গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জুনিয়র ডাক্তারদের তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে, আর সেই মতোই আজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তের পরেই আজ হাসপাতালে ঘুরে দেখলেন কলকাতার পুলিশ কর্তারা। অমিতের কাছ থেকে একটু জেনে নেব